দেখতে দেশি কোনো কোরবানির পশুর হাট মনে হলেও এটি মালয়েশিয়ার একটি অস্থায়ী হাট। ঈদুল আজহা গনিয়ে আসায় জমজমাট হচ্ছে দেশটির পশুর বাজার। এর মধ্যে অন্যতম শাহ আলম স্টেডিয়ামের এই হাট। মালয়েশিয়ান ও বাংলাদেশিদের যৌথ উদ্যোগে এই অস্থায়ী হাটের আয়োজন। হাটটিতে উঠেছে স্থানীয় ও বিদেশি নানা জাতের গরু। ক্রেতা বিক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। হাটে অনেক প্রবাসী ব্যবসা যেমন করছেন, তেমনি অনেকে কিনে নিচ্ছেন কোরবানির পশু। পাশেই কোরবানির তাৎপর্য ও নিয়মকানুন নিয়ে হচ্ছে আলোচনা। ক্রেতারা চাহিদা অনুযায়ী গরু পাবেন বলে নিশ্চয়তা দিচ্ছেন খামারিরা। পুরা আসিয়ানে এত বৃহৎ গরুর মেলা আর কখনো হয় নাই। আপনারা জানেন মালয়েশিয়াতে কোরবানি সাধারণত মসজিদগুলোতে দেয়, আপনি টাকা দিয়ে আসলেন, আপনি গরুও দেখতেছেন না। তো কোরবানির নিয়ম আমরা ওইটাই উদ্বুদ্ধ করতেছি, আপনার নিজের গরু নিজে পছন্দ করুন, নিজে কোরবানি দেন। Antaranya adalah lembu-lembu biasa dan yang spesialnya adalah lembu-lembu sado lah. Kepada yang berdekatan di dataran Shah Alam boleh datang sendiri untuk melihat sendiri. আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রয়েছে পশুর স্বাস্থ্য পরীক্ষা, অগ্রিম বুকিং এবং ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা। সুসংগঠিত পরিচ্ছন্ন এমন হাট থেকে পশু কেনার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরাও। সুন্দর সুন্দর গরু পাওয়া যায়, ছোট সাইজ বড় সাইজের সব ধরনের গরু আছে। আমি এখানে কুরবানি গরু কিনলাম, এরাই একদম পুরো ফুল প্যাকেজটা নিয়ে নিছে। আমার জন্য সব থেকে ভালো হচ্ছে আমার ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, আমি অনলাইনে পেমেন্ট করে দিতে পারছি। এই জিনিস যদি বাংলাদেশেও চালু করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাপারীদের জন্য অনেক সুবিধা হবে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে কেনাবেচা। এছাড়া পশু কোরবানি দেয়া ও মাংস প্রক্রিয়াজাত করার সুব্যবস্থাও আছে এখানে। কুরবানির পশুর হাট নিয়ে এমন আয়োজনের মধ্য দিয়েই ধীরে ধীরে ঈদের আমেজ ছড়িয়ে পড়ছে মালয়েশিয়ায়। এখানে শুধু পশু কেনাবেচা নয়, বরং হয়ে উঠেছে স্থানীয় এবং প্রবাসীদের ধর্মীয় মিলন মেলাও। শাহ আলম স্টেডিয়াম থেকে শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।